আজকের ভিডিওতে আমরা রিভিউ করব Redmi Note 40 Pro 5G। বাজারে অনেক ফোন আছে, কিন্তু এই ফোনটি কি সত্যি বাজেট এবং পারফরমেন্স দিক থেকে দারুণ? আজকে আমরা দেখব এই ফোনের ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার ও ব্যবহারিক অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটিকে স্কিপ করুন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলুন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। Redmi Note 40 Pro 5G এর ডিজাইন অনেক প্রিমিয়াম লুকিং। ফোনের ব্যাক গ্রেডিয়েন্ট ফিনিশ এবং ম্যাটেরিয়ালি হাতের মধ্যে খুব আরামদায়ক লাগে। ফোনটা অনেকটা হালকা, তাই দীর্ঘ সময় ধরে হাতে রাখলেও হাত ক্লান্ত হয় না। সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রক সুবিধাজনকভাবে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড, তাই ফোন আনলক করা সহজ। ফোনের বডি হার্ড এবং স্ক্র্যাচ প্রতিরোধী। সামনে কাঁচ গেরিলা গ্লাস দিয়ে প্রোটেকশন আছে, তাই দৈনন্দিন ব্যবহারেও ফোন নিরাপদ। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ভিডিও দেখা, গেমিং এবং ব্রাউজিংয়ের জন্য চমৎকার। কালার্স ভিভিড, কনস্ট্যান্ট অসাধারণ এবং ব্ল্যাক লেভেল দারুণ। 120 হার্জ রিফ্রেশ রেট থাকা স্ক্রোলিং, ভিডিও, গেমিং এবং সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার অনেক থ্রু কাজ করে। HDR10+ সাপোর্ট থাকা ইউটিউবে ভিডিও দেখা ও নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আউটডোরে ব্রাইটনেস ভালো, তাই সূর্যালোকের স্ক্রিন স্পষ্ট দেখা যায়। এতে রয়েছে 3000 নিটস ব্রাইটনেস। চলুন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে MediaTek Dimensity 6080 প্রসেসর, যা মিড রেঞ্জ গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট। ফোনে 6GB বা 8GB র্যাম এবং 128GB বা 256GB স্টোরেজ রয়েছে। দৈনন্দিন অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব লেকচারাই চলে। গেমিং পরীক্ষা করলে কল অফ ডিউটি, বিগেমি, ফ্রি ফায়ার ম্যাক্স এবং পাবজির মতো গেমগুলো 60 FPS পর্যন্ত থ্রুতে চলে। হিটিং খুব কম এবং ব্যাটারি খরচ ভারসাম্যপূর্ণ। এতে রয়েছে ডুয়েল স্টোরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো, ভিডিও দেখা বা গান শোনার অভিজ্ঞতাকে প্রিমিয়াম লেভেলে করে তোলে। চলেন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। Redmi Note 40 Pro 5G এর প্রধান ফিচার হলো 120 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, যা বড় সেন্সর সাইজ এবং ওএস সহ। এটি দিনের আলোতে অত্যন্ত স্পষ্ট এবং প্রাকৃতিক রঙের ছবি তোলে। নাইট মোডেও ব্যবহার করলে নো লাইটেও ছবি ভালো আসে, নয়েজ কম এবং কালার প্রকৃতিতে থাকে। আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল, যা ল্যান্ডস্কেপ এবং গ্রুপ ফটোতে উপযুক্ত। মাইক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল, যা নৈমিত্তিক বা নিকটবর্তী শটের জন্য ব্যবহার করা হয়। ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল, এআই বিউটি ফিচার সহ সেলফি এবং ভিডিও কলের জন্য যথেষ্ট। ভিডিও রেকর্ডিং করা যায় 4K 30 FPS এবং 60 FPS। স্লো মোশনের জন্য রয়েছে 120 FPS পর্যন্ত। স্টেবিলাইজেশন ও HDR ভিডিও চমৎকার কাজ করে। প্লেটেড মোড, এআই সেন্সর ডিটেকশন এবং প্রো মোড ফিউচার ফটোগ্রাফি প্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা দিবে। চলুন এবার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যা হেভি ইউজে একদিন এবং লাইট ইউজে একদিনও চলতে পারে। ব্যাটারি লাইফ ভালো, সোশ্যাল মিডিয়া, ভিডিও, গেমিং সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ। 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় ফোনে 0 থেকে 100% চার্জ হতে প্রায় 1 ঘন্টার সময় লাগতে পারে। চলেন এবার সফটওয়্যার ও ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে MIUI 15 ইন্টারফেস আছে, যা Android 40 উপর ভিত্তি করে ইন্টারফেস স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি। কাস্টমাইজেশন অপশনে যেমন থিম, ইউজেট এবং ডার্ক মোড ব্যবহার করা যায়। ফোনে রয়েছে 5G সাপোর্টেড ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং GPS আছে, যা ইন্টারেক্টিভ অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলবে। চলুন এবার গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা যাক। 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, স্টোরিও স্পিকার, Dimensity 6080 প্রসেসর কারণে গেমিং অভিজ্ঞতা অসাধারণ হবে। কল অফ ডিউটি, বিগেমি, পাবজি, ফ্রি ফায়ার ম্যাক্স সবগুলো গেম 60 FPS পর্যন্ত থ্রু চলে। হিটিং কম এবং ব্যাটারি দীর্ঘ সময় ধরে টিকে। আজকের ভিডিওটা এতটুকু ছিল। যাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। যারা আমার চ্যানেল নতুন তারা সকল আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।